আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচি, ছোট সাইজের ক্যাপসিকাম, 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার হবে না। আর কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যেরম ঝাল খাবেন। রয়েছে গুঁড়ো মশলা 2 চামচ, জিরে 2 চামচ, ধনে 1 চামচ, গোলমরিচ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আদা রসুন আমি একটু মোটা করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যে যেরম লবণ খান দিয়ে দিচ্ছি। সাদা তেল, আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর টুকরো। এবার এগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। যত মাখানো হবে তত কিন্তু স্বাদ ভালো হবে। 15 থেকে 20 মিনিট এটা মাখাতে হবে। যত মাখানো যায় তত ভালো। এবার আমি এর মধ্যেই দিয়ে দেব কিছুটা গরম মশলা, 2 চামচ দিয়ে দেব গরম মশলা। দিয়ে আবারও ভালো করে এগুলো একসাথে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি আপনাদের এবারে দেখাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার এর মধ্যেই দিয়ে দেবো কিছুটা গরম মশলা ফোড়ন, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, একটা বড় এলাচ, 2-3টে দারচিনির টুকরো, লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচের দানা। এবার এখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ রয়েছে। এবার পেঁয়াজ খুব ভালো করে আমি লাল করে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেই চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে এবার আমি এটা খুব ভালো করে কষাবো। যত কষানো যায় তত কিন্তু স্বাদ ভালো হয়। এবার কষানোর পরে গামলায় যে মশলা লেগেছিল সেই মশলার জল আমি ধুয়ে চিকেনে দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে আরেকটু জল দেবেন, নাহলে এই যা জল দেওয়া হয়েছে এতেই চিকেন আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাস মিডিয়ামে করে আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখুন কত সুন্দর চিকেনের কালার এসছে। এবার আমি আপনাদের দেখাই, আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি এটা নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তৈরি হয়ে গেল আজকে আমার চিকেনের রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।